হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তবে এখানে কিন্তু আমার একার জন্যই চা বসিয়েছি। জীবনে প্রথম এই একা একা চা বানিয়ে খাচ্ছি। কারণ চা বানাতেই এত বাসনের প্রয়োজন হয়, তাই একার জন্য কখনোই চা বানাই না। তবে আজকে কেন জানি না খুব খেতে ইচ্ছে করছে। বরমশাই গিয়েছে হাটে, তো ওখানে তো লাইনে যায়, আর এদিকে মেয়ে আছে ও বাড়িতে, তাই একা একা চা খাওয়ার জন্য এক কাপ চা এখানে বসিয়েই দিলাম। এদিকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, কারণ কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তার জন্যই আরও কেন জানি না চা খাওয়ার জন্য মনটা চাইছে। তাই একদিকে ভাত বসিয়ে দিয়ে আর একদিকে চা বানিয়ে নিলাম। ভাত এখনো হয়নি, চা হয়ে গেছে। তো চলো এখন একটু চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজে লাগবো। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, তাই একটু হাওয়া খেতে এসে আমার চোখে পড়লো এই জিনিসটা, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখো সাদা ফুল গাছটা দুটো বাঁশ দিয়ে কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, গাছটা যে পড়ে গিয়েছে কোনো রকম হাওয়া ছাড়াই, বৃষ্টিতেই পড়ে গেছে। কারণ ওই গাছের গোড়ায় মাটি ছিল না, সেদিন তো তোমাদের বলেইছি। তো যখন নাকি লোক এসে ডালপালা ছেটে ওটাকে দাঁড় করিয়েছে, আমি না তখন ছিলাম না, তাই তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি। ভাবলাম আজকে একটু দেখিয়েই দিই। এদিকে দেখো কি পরিমাণ নোংরা। এই যে হাওয়া বইছে না, এই হাওয়ার জন্য কিন্তু সমস্ত গাছের পাতা এসে পড়েছে, আর দেখো পুরো বাড়িটাই একদম নোংরা হয়ে গেছে। বাড়ি নোংরা হয়েছে ঠিক আছে, কিন্তু কি বলতো, ঘরের ভেতরেও প্রচুর নোংরা হয়ে গেছে। 2-3 বার ঝাড় দিয়েছি আজকে। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে আকাশটা, তার সঙ্গে গাছগুলোও এত সুন্দর তাল মেলাচ্ছে, মানে দেখে না একদম মুগ্ধ হয়ে গেছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই সুন্দর দৃশ্যটা, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের কাছে। এমনিতেই হাওয়াতে কারেন্ট নেই, যাও বা এখন একটু কারেন্ট এসেছে, তাই ভাবলাম একটু রান্নাটা বসিয়ে দিই। আর দেখো পার্সেল নিয়ে চলে এসেছে, তো এটাকে পিক আপ করার জন্য আমি আবার সেই গ্যাস অফ করে এসেছি। তো এর মধ্যে কি আছে দেখার একেবারেই সময় নেই, রাতে দেখব। তো চলো, এই নোংরা পেরিয়ে তারপর কাজ করতে আর ভালো লাগছে না। তো এখন একটু ঘরটাকে পরিষ্কার করে নেব, তারপর আবার রান্নাতে ঢুকে যাব। এদিকে বাসনগুলোও রয়েছে, এগুলোও ধুয়ে নেব। এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু প্রাকৃতিক দৃশ্য দেখি, কি যে ভালো লাগছে। কিছুদিন থেকে শরীর প্রচণ্ড খারাপ চলছে, মাথা ঘোরায়, কিছু খেতে ইচ্ছে করে না, রাতে ঘুম ধরে না, ভোরের দিকে ঘুম ধরে, সকাল দিকে আর উঠতে পারি না। মানে প্রচণ্ড অবহেলা হচ্ছে জীবনটাতে। তার জন্য কিছুদিন থেকে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যে এসব কিছু ছেড়ে দিই। এই ভিডিও করা, ভিডিও দেখা, এসব কিছু যেন একটা খুব চাপ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে সত্যি বলছি, এই ওয়েদারে না মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। তো ভাবলাম এর একটা ভিডিও অবশ্যই তোমাদের দেওয়া উচিত। যদিও জানি না আর কতদিন ভিডিও দেব, জানি না বললে ভুল হবে, আমি হয়তো আর কিছুদিনই তোমাদের ভিডিও দেব। কারণ এভাবে আর হচ্ছে না, জানো তো। এই কয়েকটা ভিউজে ইউটিউবে টিকে থাকা বড় দায়। 1K ভিউজ হলেও কিন্তু সেটাতে কোনো কাজ হয় না, চ্যানেল কিন্তু তেমন একটা গ্রো করে না। আর আমার তো আরও কম ভিউজ, তাহলে কি করে হয় বলো তো। আর তার মধ্যে বাড়িতেও কাজকর্ম কিছু ঠিকমতো হচ্ছে না। আর এদিকে বরমশাইকেও সময় দিতে পারছি না, মেয়েকেও সময় দিতে পারছি না। তো এর জন্য ভাবলাম এই সব কিছু থেকে দূরে সরে গিয়ে এখন একটু পরিবারের সঙ্গে সময় কাটাবো। তোমাদের সঙ্গে তো দেখলাম, যে কজন আছো হয়তো তাদের একটু খারাপ লাগবে, তাছাড়া বেশি লোকের কোনো কিছু হবে না। তো চলো সব কিছু সেরে টেরে এখন রান্নাতে যাব। ওদিকে কিন্তু একটু হাওয়াটা কমে এসেছে। তো এখন এরকমই হচ্ছে, জানো তো, 5 মিনিট হাওয়া দিচ্ছে, 5 মিনিট হাওয়া বন্ধ থাকছে, কিন্তু একেবারে বন্ধ হচ্ছে না, আবার একেবারে হাওয়া চলছে না।
এখানে দেখাচ্ছি তোমাদের যে ঘরের ভেতরেও নোংরা হয়ে কি অবস্থা হয়েছে খাবার দাবারে। সব কিছুতেই কেমন একটা ধুলো পড়ে গেছে। জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পারছি, তবে এই দেখো সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলোর মধ্যেও কত নোংরা পড়ে আছে। আবার এগুলোকে ধুতে হবে। তো সবজি ধুবোর কোনো ব্যাপার নেই, কিন্তু পেঁয়াজটা ধুয়ে কাটি তো, ওটা পরে ধুলে ওর যে একটা ঝাঁজ থাকে সেটা কিন্তু চলে যায়। তো কি আর করা যাবে, নোংরা সহ তো খাওয়া যাবে না, তাই এগুলোকে একটু ধুয়েই নিচ্ছি। তো চলো, এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্নাতে যাব। তো চলো, এবার চলে এসেছে তোমাদের সেই কাঙ্ক্ষিত সময়। এবার বরমশাইকে হাফ প্যান্টের মডেল বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ পার্সেলটা, তখনও জানি না এর ভেতরে কি আছে, তবে আমি এতটুকু শুনেছিলাম বরমশাইয়ের কাছে যে ও একটা হাফ প্যান্ট অর্ডার করেছে, আর আমি ওর জন্য আবার দুটো গেঞ্জি অর্ডার করেছিলাম। তো কোনটা এসেছে বুঝতে পারছি না। তো এই দেখো, ওকে বললাম যে আমি তো এক হাতে ক্যামেরা করছি, তুমি একটু খুলে দাও। তো যেহেতু নিজের জিনিস একটু আনন্দই হচ্ছে, তাই মোবাইল দেখা বাদ দিয়ে দেখো খুলে দিচ্ছে। তো খোলার পর দেখলাম ওর মধ্যে ওই হাফ প্যান্টটাই এসেছে যেটা ও অর্ডার করেছিল। তো তারপর ও এমনিই দেখছিল, আমি আবার বললাম যে একটু পরে নাও, পরে তারপর একটু মডেলিং করো, আমি একটু ভিডিও করি। তো এমনি তো আমার ভিডিও কোনো কিছু ভাইরাল হওয়ার মতো নেই, তো যদি তোমার একটু মডেলিং করাতে ভাইরাল হয় ভিডিওটা। তো যাই হোক, একটু মজা করছিলাম, এটা তো কখনোই সম্ভব না। আর আমার বর মডেলও না, এই ভুঁড়ি নিয়ে যদি মডেলিং করে তাহলে অবশ্যই সেটা হাস্যকর হবে। তবে তোমাদেরকে দেখানোর জন্য আজকে কিন্তু একটু বরমশাইকে মডেলিং করিয়েছি। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা দেখাবো। তার আগে এটার যে কাপড়ের কোয়ালিটিটা সেটা একটু চেক করে নিই। কাপড়টা কিন্তু খুব সফট, ওই যে জগিংয়ের থাকে না প্যান্টগুলো, ট্র্যাকস্যুট, তো ওরকমই। কিন্তু ভেতরটা না, ওই যে শীতকালের ড্রেসের মধ্যে থাকে না তুলো তুলো, ওরকম। তো জানি না এই গরমের মধ্যে পরলে এটা কেমন হবে, তবে শীতকালে পরলে সেই মজা পাবে কিন্তু। তো এখন অবধি কিন্তু গরমটা কিছু বুঝতে পারছে না। এই দেখে নাও, শুরু হয়ে গেল বরমশাইয়ের মডেলিং। তো কেমন হয়েছে একটু বলো, মডেলিং এবং প্যান্ট দুটোই। জানি মডেল তোমাদের পছন্দ হবে না, কিন্তু কি আর করা যাবে, আমার কাছে যে মডেল ছিল তাকে দিয়েই করিয়ে নিলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি না আর কটা ভিডিওতে দেখা হবে, তবে আজকের জন্য এই পর্যন্তই। টাটা।